নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। নিফটি অ্যানালিসিসের আজকের ভিডিওতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নিফটি কিন্তু আজকে প্রায় পুরো দিনটাই একটা সাইডওয়েজ মোমেন্টে ছিল। গ্যাপ ডাউন দিয়ে সাইডওয়েজ গেছে, শেষে 25,460-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। আগের দিন আমরা তাই দেখেছি যে এখান থেকে এটা কিন্তু গ্যাপ ডাউন দিয়ে সেই সাইডওয়েজ ছিল। সো এর প্রধান কারণটা কি হতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে রিসার্চ করার চেষ্টা করছি। একটা জিনিস লক্ষ্য করুন, বাজেট ডেতে যেটা ছিল ওয়ান ডে হিসেবে আমরা দেখাচ্ছি, বাজেটের পরে কিন্তু নিফটি সাডেন গ্যাপ ডাউন ছিল, তারপর কিন্তু একবারে সাডেন গ্যাপ আপ দিয়েছে এখানে। সো এই মাঝখানে যে গ্যাপটা, আমি যদি আপনাদেরকে একটু এঁকে দেখিয়ে দিই, জিনিসটা আপনারা বেটার বুঝতে পারবেন। এইখান থেকে যে এইখানের গ্যাপটা, ঠিক আছে, এই যে গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটাকে কিন্তু আমার মনে হয় নিফটি একবার ফিল আপ করার জন্য আসছে। এই যে মাঝখানে গ্যাপটা, এইখান থেকে এইটা যেটা আমি অ্যারো সাইন দিয়ে দেখালাম, এই গ্যাপটাকে কিন্তু নিফটি একটু আমার মনে হচ্ছে ফিল আপ করার জন্য আসছে এই মুহূর্তে। আর এর জন্য ভয় পাওয়ার মতো খুব বিশেষ কিছু কারণ নেই, কেননা মার্কেট যখন কিছুটা পরিমাণে বেশি গ্যাপ আপ যায় মাঝে সেটাকে কভার করার জন্য ফিরে আসে। সো এইভাবে নেমে যদি তারপর আবার উপরে ওঠে, মানে যদি আপনাদের ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যদি নিফটি এই মুহূর্তে নেমে উপরের দিকে যদি উঠে, তাহলেও কিন্তু সেটা একটা আদর্শ আপগ্রেড হতে পারে। কতদূর নামবে সেটা দেখা যাক। নিফটি এই মুহূর্তে চলছে 25,471-এ, মানে আমি রাউন্ড ফিগারে ধরলে 25,500। সেখান থেকে যদি পড়ে তাহলে কিন্তু আমি বলবো এই মুহূর্তে 25,300-তে কিন্তু একটা খুবই ভালো স্ট্রং সাপোর্ট আছে, কেননা এইখানে ক্যান্ডেলগুলোকে আপনারা দেখুন, এর উপরের দিকে কিন্তু উইক আছে, আর নিচের দিকে পুরোটাই বডি, এর উপরে উইক, নিচের দিকে বডি। তো এই জায়গা থেকে দেখুন রিয়েকশন পেয়ে এসছে উপর থেকে, এখানে যখন উপর দিক থেকে নামবে তখন কিন্তু এখানে পাবে কি সাপোর্ট। সো 25,300 একটা খুবই ভাইটাল জায়গা হতে পারে, আবার একবার সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকতে পারে। কতটা ব্রেক করলে আমরা দেখবো সেটা হচ্ছে, আমি একটু করে যদি জুম আউট করি আপনারা বুঝতে পারবেন। এই জায়গাটা লক্ষ্য করুন, 25,737, মানে আমি 700 যদি ধরি রাউন্ড ফিগারে, সেটাকে কিন্তু ব্রেক করে উপরের দিকে উঠতে হবে, তখন কিন্তু আমরা দেখবো যে আবার হয়তো আপট্রেন্ডটা কন্টিনিউশন হবে। নাহলে যদি নিচের দিকে নামে তাহলে এই জায়গাটা যেখানে আছে অর্থাৎ 25,000 অব্দি কিন্তু আবার নেমে একবার ওঠার সম্ভাবনা থাকতে পারে। মার্কেট অনেক কিছু ব্যাপার চলছে, মার্কেট ভীষণ পরিমাণে অস্থির একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি ট্রেডিং এর ক্ষেত্রে বলবো সাইডওয়েজ যখন মার্কেট আসে আপনাদের কোনো মানে বাইং সাইডে কিন্তু ট্রেড নিতে নাই আমি বলবো, কেননা থিটা দিকে হবে, আপনারা বুঝতেই পাচ্ছেন, বেকআপ নিয়ম দিয়ে লাভ নেই। সো যদি এই জায়গাটা থাকতে পারে, অর্থাৎ এই জায়গাটা যদি ব্রেক করে উপরের দিকে যায়, মানে 25,600 ব্রেক করে যদি উপরের দিকে যায়, এই জায়গাটা আছে আপনার দেখুন, যেখান থেকে পড়ে এসছে 25,600 যদি ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে কিন্তু আপার সাইডের দিকে হয়তো ওঠার সম্ভাবনা আছে। তাও দেখতে হবে যে কতদূর যাচ্ছে। আমি তো এই মুহূর্তে বলবো যে 25,697, মানে 700 অব্দি ধরুন একটা যাওয়ার প্রবাবিলিটি আছে। যদি নিচের দিকে যায় কত দূর যেতে পারে, 460-এ তো আজকে ক্লোজিং দিয়েছে। যদি নিচের দিকে যায় তাহলে এই জায়গাটা আমি বলবো 234, বা এখানে হচ্ছে 300 আমি বলবো। সো আপনাদের একটু দেখে শুনে এখানে ট্রেড নিতে হবে, কেননা মার্কেট কিভাবে রিয়েক্ট করে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। দেখা যাক পরের দিন মার্কেট কিভাবে পারফর্ম করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।